মিঠাই তো আর কোনোদিন এরকম কাজ করবে না, তাহলে ভয় কিসের? ঠিকই আছে। বলছি গোপাল, মিঠাই যদি আর কোনোদিনও এরকম কাজ করে তাহলে 100 বার কান ধরে উঠবোস করবে, পমিশ পমিশ পমিশ। আর কিছু পমিশ করতে হবে নাকি হাতটা কান থেকে নামাবো এবার? রেকর্ড রইল, ভিডিও করা হলো না। উচিত ছিল একটা প্রুফ রাখার, কারণ 3 দিনের মধ্যে তুমি সবকিছু ভুলে আবার বাদরামি শুরু করবে। কান থেকে হাতটা নামাও, ড্রামাটা বন্ধ করো। এখন এই ধুতিটা কে পড়াবে আমাকে? দাদাইকে ডাকো। ওই পিসে দাদু যেমন করে মাখন আর ঘুন্টুকে ধুতি পরিয়ে দিয়েছে, দাদাই ওই বসে আমাকে ধুতি পড়াক, সবাই হাসাহাসি করবে দেখে। ওইদিকে রাজীব দাদাও চলে এসছে, জীবনে আনন্দ পাবে তো সব। না না, কাউকে ডাকার দরকার নেই, মিলে সবটা ম্যানেজ করে নেবে। ওয়াও মিঠাই রানী, তুমি কি আগে ধুতি পাঞ্জাবি পরে হুপহাপ করেছিলে নাকি? হ্যাঁ, গাছের ডালে। ও তাহলে কি দাদুর নাতি যে বড় হোটেলের ঘরে মিঠাইকে ফসফসে শাড়ি পরিয়ে দিয়েছিল, তার আগে কোনো সুন্দরী হিরোইনের মতো শাড়ি পরেছিল? না আরে বাবা, বলছি তো ফোন থেকে সবকিছু করো, তাহলে ফোন থেকে বের করো তো কি করে ধুতি পরে। ইচ্ছে করে না তোমার কানটা টেনে ছেড়ে দিই, ছুরি জ্ঞান দেয় আবার। ওম রিং রিং দুর্গায় নমো, দুর্গায় নমো। জয় মা। বলছি রাজীব, অনেকক্ষণ তো হয়ে গেল, কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার বলো তো? বুঝলে ভাই রুদ্র, আবহাওয়া বিশেষ ভালো নয় বলে মনে হচ্ছে। অঞ্জলিটা হয়ে যাক, তারপর আমরা যাব। সরি, কি মিঠাই উপরে কি করছে রে? মিঠাই মিঠাই চলে আসবে এক্ষুনি। ঠাকুরমশাই, আপনি প্লিজ শুরু করুন, আমাদের একটু তাড়া আছে। আচ্ছা মা, পিসিমায়ের সবার সঙ্গে কোথায় গেল বলো তো? ঠাকুরজি ননদের বাড়িতে ওদের নেমন্তন্ন আছে, সেখানে গেছে। বাহ, তাহলে তো সব ফাঁকা। কাকাই, একবার দোকানগুলোতে যেতে হবে, ডেলিভারি নিয়ে কোনো সমস্যা হয়েছে। অঞ্জলিটা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তুমি একা যাবে কেন? আমরাও যাব। হ্যাঁ, একসঙ্গে যাব। মিস্টার ঘোষ, নিশ্চিন্তে যান, আপনাদের বাড়িতে আমি এখন এত স্বচ্ছন্দ যে কোনো রকম ফর্মালিটি করার কোনো দরকার নেই। সত্যি আপনারা এত আলাপি মানুষ, মনে হয় না যে অন্য কোথাও আছি, বলো? চলো আমরা বেরিয়ে পড়ি। সোম, চলো। বাবা, মা আসছে। মিস্টার ঘোষ, প্লিজ কিছু মনে করবেন না। না, ঠিক আছে। ঠাকুরমশাই সন্ধ্যেবেলা তাড়াতাড়ি চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ। একটা ব্যাপার লক্ষ্য করেছো সুশোভন? হ্যাঁ, ওই সকাল থেকেই এই ঘরে একটা রহস্য হচ্ছে। খুকি তো কিছু বলতে চাইছে না। আরে বাবা, না না, ও সিদ্ধার্থ আর মিঠাই কোথাও গিয়ে লুকিয়েছে। আমার মনে হচ্ছে ওদের দুজনে কোন একটা গন্ডগোল হয়েছে। তা না হলে দেখো, সিদ্ধার্থর বস এসছে আর সিদ্ধার্থর কোনো বার্তা নেই। মামা দাদু, হ্যাঁ, অতি সম্প্রতি খবরে প্রকাশিত হয়েছে যে আমাদের মিঠাই রানী সিদ্ধার্থ বাবুর যাবতীয় সাহেবী পোশাক আশাক ড্রাই ক্লিনার্সে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন তার পরবার জন্য রয়েছে একটি মাত্র ধুতি ও একটি পাঞ্জাবি। কি সর্বনাশ! শোনো শোনো শোনো, এক বিশেষ সংবাদ আছে। মিঠাই, মোদক বাড়ির প্রথম দুর্গাপুজোয় বিশেষ আকর্ষণ আসছে। কি আকর্ষণীয় মিঠাই! তবে কি? মোদক বাড়ির প্রথম দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ কার্তিক ঠাকুর। এবার দুর্গাপুজোয় সবাই দেখুক কার্তিক ঠাকুরকে। ওই দেখো। দাদাই, তোমাদের বিখ্যাত বৌমা কিন্তু আজ সব লিমিট ক্রস করে গেছে। নেহাত আজ বাড়িতে এতজন লোক আছে তাই কিছু বলছি না, মানে ওর যে আমি কি অবস্থা করতাম না ওর কোনো ধারণা নেই।
তোমরা সবাই হাঁ করে কি দেখছো? কার্তিক ঠাকুর। আমি কিন্তু সিরিয়াসলি বলছি মিঠাই প্র্যাঙ্ক গুলো কিন্তু ইনটলারেবল হয়ে যাচ্ছে। স্যার আর ম্যাম এতক্ষণ ধরে ওয়েট করে আছেন, আমি নিচে নামতে পারছি না। হোয়াট ইজ দিস? ম্যাম আই এম ভেরি সরি, মিঠাইটা না আমার মাথা পুরো খারাপ করে দিচ্ছে। তো আমরা তো এবারের লোক হয়ে গেছে এখন। তবে সিদ্ধার্থ আজকে কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছে। কি হলো, তুমি কিছু বলো? আরে আমি আর কি বলবো, কোনোদিন কেউ যা করতে পারেনি সেটা আজকে মিঠাই করে দেখিয়েছে। তাই জন্যে আমাদের সকলের উচিত ওর জন্য একটা বড় করে হাততালি দেয়া। মিঠাই মিঠাই মিঠাই, বলছি যে তুমি তোমার গোপালকে কি খাইয়েছো বলো তো? না মানে এই লেভেলের মিরাকল ঘটতে তো চট করে দেখা যায় না। রাজীব, আমি কিন্তু তোমার সাথে এক। আয়। সত্যি মিঠাই, তোর গোপাল কিন্তু সত্যি হেল্প করেছে। এই সিদ্ধার্থ, তুমি কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, তাই না মা বলো? একদম না, একদম না। কেউ আমার নাতিকে নজর দেবে না। আমার সমস্ত নাতি আর নাত জামাইদের অসাধারণ লাগছে। এই আর আমাকে চল চল, প্রসাদ নিয়ে নে। স্যার এই মিঠাই, শ্রী, শোন 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 না, বলছি কি, কাকে বেশি সুন্দর লাগছে গো, দাদা ভাইকে না রুদ্রদাকে? আসুন স্যার প্লিজ। অ্যাকচুয়ালি পুজোর জন্য পুরো বাড়িটা ওলট পালট হয়ে আছে, কোথাও বসে কথা বলা যাবে না, এটাই বেস্ট। বাহ, তোমার ঘরটা তো বেশ নিজেই সাজিয়েছো নিশ্চয়ই। তোমার অফিস কেবিনটা দেখলেই বোঝা যায় তুমি খুব শৌখিন। ওই আর কি, অ্যাকচুয়ালি আমি একটু প্রপারলি থাকতে ভালোবাসি স্যার। স্যার একটা বিষয়ে কিছু জিজ্ঞাসা করার ছিল আপনাকে। হঠাৎ পুজোর মধ্যে আপনি এভাবে টিম শাফল করলেন কেন বলুন তো? মানে এটা নিয়ে তো আমরা আগে কোনো ডিসকাশন করিনি। মানে সিঙ্গাপুরের যে প্রজেক্টটা, যেটা আমি কলকাতা থেকে দেখছি, সেখানে নিকেতা একটা ভাইটাল রোল প্লে করছে। হঠাৎ আমাকে কিছু না জানিয়ে ওকে টিম থেকে সরিয়ে দেওয়া হলো কেন? অলসো মিস্টার মোরানির প্রজেক্টটা তো অর্ণবই দেখছিল স্যার। আমি কিছু করিনি সিদ্ধার্থ, আমি এই ব্যাপারে তোমার সঙ্গে কথা বলবোই ভাবছিলাম। তোরসার সঙ্গে তোমার নতুন করে আবার কি ঝামেলা হয়েছে? তোরসাই হেড অফিসে মেল করে এইসব ব্যবস্থা করেছে। আই সি, তাই ভাবছিলাম আমি, কিন্তু আগে কখনো ডিসকাশন না করে এরকম ড্রাস্টিক চেঞ্জেস করেননি। তার মানে এই সবটা টেস্ট করেছে। টেস্ট এতটা নিচে নেমে গেল, ভাবেশ, নিকেতা, অর্ণব সবাইকে আমার টিম থেকে তুলে নিল, আর আমার টিমে সব নতুন মেম্বার্সরা জয়েন করলো। ইজন্ট দ্যাট আনফেয়ার স্যার? স্যার আমার উপরে অনেকগুলো ভাইটাল প্রজেক্টের দায়িত্ব দেওয়া আছে, আমি কি হেড অফিসের সাথে কথা বলবো একবার? সে তুমি বলতেই পারো, কিন্তু তেমন লাভ হবে না সিদ্ধার্থ। তোমার ওই সিঙ্গাপুর অফিস থেকে না জানিয়ে চলে আসাটা কেউ ভালোভাবে নেয়। আমি কি করতাম বলুন তো স্যার? মিঠাইয়ের এগেনস্টে ফলস চার্জেস ছিল, অ্যারেস্টেড হয়েছিল। সেটা আমি বুঝি সিদ্ধার্থ, কিন্তু সবাই তো সেটা বুঝবে না। যাক সিদ্ধার্থ, আমার মনে হয় এই নতুন টিম নিয়েই তুমি পারবে। কাকা বাবু, মিষ্টি এনেছি, আসুন। আরে দাও দাও, মিষ্টি দাও। বসুন। হ্যালো মিঠাই রানী, এত মিষ্টি বরের জন্য নিয়ে যাচ্ছ বুঝি? ও বাবা, বর আবার ইদানিং মিষ্টিও খায় বুঝি? না গো দিদিমণি, তোমার জন্য নিয়ে যাচ্ছিলাম। তুমি এত চেঁচাচ্ছিলে না, নিচ থেকে শোনা যাচ্ছিল। বেশ, আমার জন্যই যখন আনছিলে তাহলে খেলাম। আর আরো কেন খেলাম জানো তো? কারণ তুমি আর তোমার কার্তিক ঠাকুরের মতন বর আর শান্তিতে থাকতে পারবে না, মানে আমি শান্তিতে থাকতে দেব না। অফিসে সিদ্ধার্থ মোদক আর তোষা রয়ের হেল্প পাবে না। আর সেই রাগগুলো এসে কার উপর পড়বে? তোমার উপরেই পড়বে, স্বাভাবিক। তোমার বর তোমাকে মেনে নিয়ে যে ভুলটা করেছে সেটা নিজেও জানে না, বাট এবার বুঝে যাবে। চলি, হ্যাপি পুজো। দাঁড়াও। জি5 এ দেখুন মিঠাই, নতুন এপিসোড একদম ফ্রি।